সবাই, আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আশা করি টাইটেল আর থাম্বনেল দুটো দেখেই বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজ আমি একজনকে মডেল করব। সে আমার অনেক কাছের একজন, তো সেই জন্য আমি আগে থেকেই ওকে সাজানোর যে সমস্ত জিনিসপত্র, মেকআপের জিনিস, তারপরে চুলের জিনিস, হেয়ার স্প্রে, সমস্ত কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি। আর আমি কি লুক করব না করব প্রথমত সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। আর এক চান্সেই আমি ওকে বলি আর এক চান্সেই ও রাজি হয়ে যায়। তো ভাবছো কে মডেল হবে? এই যে আমার মডেল আসছে, আর সামনে দুজন আসছে, ওই দুজন নয়, ওই দুজন তো তার দিদি। এই যে হলুদ জামা পরে আছে, ইনিই হচ্ছেন আজকে আমার মডেল। যেমন বলছিলাম যে আমি কি মডেল করব না করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম এইটুকু পুচকুপাড়া মেয়ে, তার উপরে এত ছোট ছোট করে চুল কেটেছে, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। দিয়ে ভাবলাম চলো একবার রাধারানী ট্রাই করা যাক, যে কেমন লাগছে রাধারানী সাজে তাকে। আর আজকে ছিল ভীষণ গরম। এই ভীষণ গরমের মধ্যে যে ও এতটা আমাকে সাপোর্ট করেছে, তো আমি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আমি এখনও অবধি যতগুলো মডেল করেছি তার মধ্যে সবথেকে বেশি ছিল আমার সবথেকে ভালো মডেল। কারণ আমি যা কথা বলেছি শুনেছে, একটুকু নড়াচড়া করেনি। যারা বড় মডেল হয় ওরা বলে ঘাড় ব্যথা করছে, একটু দাঁড়াও, একটু ওয়েট করো, কিন্তু ওসব কোনো কিচ্ছু করেনি। আমি যতটা পেরেছি ওর কমফোর্টেবল ওয়াইজ করার চেষ্টা করেছি, আর ও খুব আমার সাথে কোঅপারেট করেছে। তো আমি বলবো যে খুবই একটা ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। ও পুরো আমার নিজের মেয়ের মতোই একটা ব্যাপার। তো ওকে আমি রাধারানী সাজাবো সেটা ঠিক করেছি, কিন্তু আমি চুলের দিকটা থেকে একটু প্রথমে কনফিউজ ছিলাম, তাই আর বেশি দেরি না করে মেকআপটা করা স্টার্ট করে দিয়েছি, কারণ যা হবে শেষ অবধি দেখা যাবে। আর আজকের দিনটা ছিল ভীষণ গরম। ওর মা তো মেসেজ করে বলে দিয়েছিল যে তিথি আজকের দিনটা একটু পোস্টপোন করো, কারণ আজকে এত গরম আর কষ্ট হবে। আর আমি বলেছিলাম ওর লেহেঙ্গাটা দিয়ে পাঠাতে, কারণ আমার সাইজের কোনো জামা বা কোনো কিছু ওর হবে না। আর এইটুকু মেয়ে এই গরমের মধ্যে শাড়িও সামলাতে পারবে না, সেই জন্য আমি বলেছিলাম ওর মাকে যেন ওর যদি লেহেঙ্গা থাকে তাহলে দিয়ে পাঠাতে। আগে তো এই গরম, তার উপরে লেহেঙ্গা, ওর সত্যি অনেক কষ্ট হবে, কিন্তু না, ও হাসি মুখে সবটা ম্যানেজ করে নিয়েছে, সব দিক থেকে আমাকে সাপোর্ট করেছে। আর আমি যতটা পেরেছি যে মেকআপ অল্প করার চেষ্টা করেছি, অল্পের মধ্যে তাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। সেই জন্য আমি প্রথমে বরফ ঘষে নিয়েছিলাম ওর মুখে, যাতে ঘামটা ফুটে না ওঠে, ও একটু রিল্যাক্সিং পায় সেই জন্য। তারপরে উইপস দিয়ে মুখটা মুছে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, ময়শ্চারাইজারের পর স্টোভ ক্রিম, আর তারপরে ইউজ করেছিলাম প্রাইমার ইউজ করার পর আমি ভ্রু করেছি, কিন্তু যেহেতু খুবই অল্প, এই অল্প বয়সে তো ভ্রু প্ল্যাক করা হয় না, তাই আমি ভ্রু আঁকিও নিই। যে মাস্কারা হয় সেই মাস্কারাটা দিয়ে আমি ভ্রুর লাইন ওয়াইজ বুলিয়ে দিয়েছি। তোমরাও এই হ্যাকটা ট্রাই করতে পারো, যাদের ভ্রু আইব্রো করার নেই বা যাদের ভ্রু খুবই সরু, যাদের কাছে টাইমও খুব অল্প থাকে, তারা ওই মাস্কারাটা একবার আইব্রোতে বুলিয়ে নিতে পারো। পুরো দেখে মনে হবে যে আইব্রো করেই এসেছো, কারণ এটা একটা ভীষণ সুন্দর ফিনিশিং দেয়। আর তোমরা এই হ্যাকটা চাইলে ট্রাই করতেই পারো যাদের অল্প টাইম থাকে তারা। আর এখানে আমি আই মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। এখানে বেশি কিছু করিনি, জাস্ট যে কনসিলারটা আছে বেস করি যেটা দিয়ে, সেটা একটু চোখে বুলিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সিম্পল কিছু কালার দিয়ে আমি এখানে তার আই মেকআপটা করেছি। কারণ প্রথমত সেদিনটা ছিল খুবই গরম, আর আমি যে রুমে মেকআপ করাচ্ছিলাম সেই রুমের ফ্যানটা গেছিলো খারাপ হয়ে, একবার করে অন হচ্ছিল, একবার করে অফ হচ্ছিল। সে তো আমাদের দুজনেরই খুব কষ্ট হয়েছে। ও তাও কোনো কমপ্লেন করেনি যে কাকিমা আমার এরকম প্রবলেম হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কোনো রকম কোনো কিছু করেনি। একদম শান্ত হয়ে গুড গার্লের মতো সে চেয়ারে যেমন বসে আছে দেখছো, আমি যেমনটা তাকে বলছিলাম যে চোখ বন্ধ করতে, চোখ খুলতে, ও ঠিক সেম তাই করছিল, কোনো রকম কথার অবাধ্যতা করেনি। আর পাশে যে দুজন ছিল ওরাও আমাকে খুব হেল্প করেছে, আমি যেটা হাতাতে দিতে বলেছি দিয়েছে। আর আমি এখানে ইনসাইডের ফাউন্ডেশন ইউজ করেছি, আর আমি মেকআপটা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করিনি ডাইরেক্ট তার স্কিনে, আমি প্রথমে ব্লেন্ডারে লাগিয়ে নিয়েছিলাম, তারপরে তার স্কিনে ব্লেন্ড করেছি।
কারণ যেহেতু ওরা অনেক ছোট আর ওদের স্কিনটা অনেক সেনসিটিভ হয়, পাতলা হয়, সেই জন্য আমি তো প্রথমত বলবো যে একদম এইটুকু বাচ্চাদেরকে নিয়ে মেকআপ করিও না, কারণ তাদের স্কিনে পরবর্তীকালে বড় হলে প্রবলেম দেখা যেতে পারে। একদমই তাদের মাদেরকেও বলবো যে একদমই বাচ্চারা বায়না করলেও যেন কোনো রকম মেকআপ না করে দেওয়া হয়, কারণ এখানে অনেক রকম হার্মফুল কেমিক্যাল দেওয়া থাকে। তো যাই হোক, তারপর আমি যখন দেখলাম যে না সত্যি ওর কষ্ট হচ্ছে, তখন আমি নিয়ে এসেছিলাম আমার রুমে। এখানে এসে ফ্যানে হাওয়াতে ওকে সুন্দর মতো করে মেকআপ করিয়েছিলাম। তখন ও আমাকে বলছে, কাকিমা আমার এবার একটু ভালো লাগছে। মানে ওখানে ওর অনেক যথেষ্ট গরম লাগছিল, কিন্তু ও কিছু বলতে পারছিল না। তো মানে যাই হোক, আমি যেমনটা করে দিয়েছি তেমনটা করে ও টুক করে নিয়েছে। আর বারবার বলছিল, কাকিমা এটা লাগিয়ে দেবে লিকুইড লাইনারটা দিয়ে, কারণ ওর লিকুইড লাইনার প্রতি আমার মনে হয় যতদূর সম্ভব ভালোবাসে। তারপর দেখলাম চোখের মধ্যে ওর একটা আইল্যাশ ঢুকে আছে, তো সেটা আমি বার করার ট্রাই করছিলাম। আর মোটামুটি আমার এখানে মেকআপ হয়েই গেছে। আমি এখানে কন্ট্রোলও অল্প একটু করেছিলাম, কনসিলারও দিয়েছিলাম, ব্লাশও দিয়েছিলাম। এখানে আমি এখন হাইলাইটার যেটা আছে সেটা আমি অ্যাপ্লাই করছি। তো চলো ফুল ড্রেস পরে এবার তোমাদেরকে ফুল মেকআপ দেখাবো। এই হচ্ছে আমার ছোট্ট মিষ্টি রাধারানী। কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম লাগছে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর সবাই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।